অলরাইট, ডে 4 আমার এই রাইডের বাইক ট্রিপের। এখন সময় হচ্ছে 10:06 অ্যান্ড আমি আছি হচ্ছে শাহপরান মাজারের এখানে। একটু শাহপরান মাজারটা হয়ে দেন বের হব। গতকালকের কাহিনীতে আসা যাক। লাস্ট ভিডিও শ্যুট নেওয়ার পর থেকে গতকাল আর তেমন কিছুই করিনি, কারণ যে রাস্তা ভাঙা ছিল রাইড করে আমার খুবই খারাপ লাগতেছিল। তাই আর কোনো ভিডিও শ্যুট নেইনি, আর কোথাও যাইও নি। প্ল্যান তো ছিল যে রাতারগুল হয়ে যাব, হোটেল ব্যাক করব, বাট রাতারগুলো যাইনি, ডাইরেক্ট চলে গেছি হোটেলে। সেখানে গিয়ে শাওয়ার নিয়ে একটা ঘুম দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড ঘুম দিয়ে উঠছি সন্ধ্যা 7টার দিকে, তখন অন্ধকার হয়ে গেছে। অ্যান্ড বাইরে বের হয়ে শুনতে পারি যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব উনি আসবে মাজার জিয়ারত করতে। তো আর কি, তেমন কোনো অ্যাক্টিভিটি নাই সেখানে করার। রুমেই ছিলাম, ফোন গুতাইছি, ইউটিউব দেখছি, এগুলো করতে করতেই সময় পার। অ্যান্ড দেন নেক্সট মর্নিং, আজ সকালে ঘুম থেকে উঠছি দেরি করে, কারণ তেমন প্যারা নেই। আর আজকে সিলেটে আবার ব্যাক করবো না, সিলেটে স্টে করবো না আর, তাই হোটেল রুম ছেড়ে দিছি। হোটেল রুম ছেড়ে প্রথমে গেলাম শাহজালাল মাজারে, সেখানে ঘুরে তারপরে ব্যাগ গুছিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম শাহপরানে। হ্যাঁ হ্যাঁ এখন আগাচ্ছি আমার আজকের ডেস্টিনেশনে। অ্যান্ড আজকের ডেস্টিনেশন হচ্ছে শ্রীমঙ্গল। দ্যাটস রাইট, এখনই বাসায় ব্যাক করবো না, শ্রীমঙ্গল হয়ে দেন বাসায় ব্যাক করবো। অ্যান্ড আজ শ্রীমঙ্গল স্টে করবো একদিন, দিন না রাত অ্যাকচুয়ালি, কারণ দিন তো আমার রাইডিংয়ে চলে যাবে। শ্রীমঙ্গল আজকের ডেস্টিনেশন, বাট তার আগে একটা ছোট্ট স্টপ আছে। সেই স্টপেজটা হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণা। এখন সেখানে তো যাব ঝর্ণা দেখতে, বাট ঝর্ণার কীরকম অবস্থা আর কী দেখতে পাবো আমি শিওর না, কারণ এখন হচ্ছে শীতকাল, ঝর্ণায় পানি থাকবে কি না আই এম নট শিওর। আমি এটা ভালো করছি না খারাপ করছি আমি জানি না। আমি এই ট্রিপটা প্ল্যান করছি শীতে, কারণ শীতকালে রাইড করে মজা লাগে, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, তো রাইডে প্যারা হবে না। বাট আমি যেগুলো স্পটে গিয়েছি এখন পর্যন্ত সবগুলোই হচ্ছে পানিওয়ালা স্পট। আই মিন সেখানে পানি থাকলে বেশি ভালো লাগবে, বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি। তো শীতকাল হওয়াতে কোনো স্পটেই পানি ছিল না, তাই ভালো লাগছে, বাট অন্যরকম এটা। আমি তো নর্মাল ট্যুরিস্টের মতন ঘুরতেছি না, তাই আমার জন্য ঠিক আছে। বাট যারা অ্যাকচুয়াল ট্যুরিস্ট, যারা সিজনেই ঘোরাফেরা করেন, তাদের জন্য এই সময়টা আসাটা একদমই ভুল হবে।
তারা ঠিক মতন এনজয় করতে পারবে না। জাফলং সোজা ঢাকার ডান দিকে। আর আমি যে শ্রীমঙ্গল যাব মেন হাইওয়ে দিয়ে যাচ্ছি না এখন, একটা বাইপাস রোড আছে সামনে ডান দিকে, সেই বাইপাস রোড দিয়ে ঢুকবো। সেই বাইপাস রোড হয়ে গোলাপগঞ্জ হয়ে বিয়ানীবাজার হয়ে তারপর ঢুকবো কমলগঞ্জ, তারপর হবে শ্রীমঙ্গল। এই রোডেও ফার্স্ট টাইম, সো রোড কন্ডিশন কীরকম জানা নেই, ভালো না ভাঙ্গা। সিঙ্গেল লেন রোডই, বাট লেটস সি কীরকম রাইড করা হয় এই রাস্তায়। অলরাইট, ঘড়িতে সময় হচ্ছে এখন 11:17। আর আমি মেন হাইওয়ে ছেড়ে এখন গ্রামের রাস্তা দিয়ে সামনে আগাচ্ছি। গোলাপগঞ্জ পার হওয়ার পর থেকে এরকমই ছোট রাস্তা, বড় হাইওয়ে সেখানেই শেষ। এখন সামনে হচ্ছে বিয়ানীবাজার। ম্যাপ প্রথম বলতেছিল আমাকে বিয়ানীবাজার দিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ আগে দেখি ম্যাপ আমাকে সাজেস্ট করতেছে যে একটা ফাস্টার রুট আছে যেটা দিয়ে আপনি আরও 10-12 মিনিট জলদি পৌঁছাতে পারবেন, অ্যান্ড সময়ও কম লাগবে আর রাস্তাও কম। এখন শিওর না যে আমি কোন রাস্তা নেব, বিয়ানীবাজার হয়ে যাব নাকি ম্যাপ যেটা বলতেছে সেটা ফলো করব। অ্যান্ড আমি আবারও বলি যে একটু আগে আবার রাস্তা ভুল করছিলাম আমি, কারণ ম্যাপ বন্ধ ছিল আর সুন্দর রাস্তা পেয়ে আমি সোজা চালিয়ে চলে যাচ্ছিলাম। আমাকে যাওয়া দরকার ছিল একটা বাম দিকের মোড়ে, সেটা না নিয়ে একদম চলে গেছি সোজা। বাইকের কিলোমিটার রানিং হচ্ছে এখন পর্যন্ত কত কিলোমিটার, 564। একটা ছোট্ট ব্রিজ পার হচ্ছি। ব্রিজটা সুন্দরই, নতুন রং করা হয়েছে মেবি, এই কারণে সুন্দর লাগতেছে। আর নিচে হচ্ছে সুন্দর একটা নদী। নদীর নামটা কি ম্যাপে দেখা যায় না, ম্যাপেও দেখা যায় না, আর এখানে কোথাও লেখাও দেখতেছি না। আমার ফুয়েল কতটুকু আছে আমি শিওর না, আর মাইলেজটা মনে হয় ভালো পাইনি, কারণ যে অফরোডিং করতে হয়েছে আর ভাঙাচোরা দিয়ে চালাইছি, গ্রামের রাস্তা দিয়ে চালাইছি, তো আই ডোন্ট থিঙ্ক যে এবার মাইলেজটা ভালো পাবো। তাই রিস্ক না নিয়ে একটা লোকাল পাম্প থেকেই অল্প কিছু ফুয়েল নিছি, মাত্র 300 টাকার। একটা টুর্নামেন্টের আয়োজন করতেছে কোনো খেলার জন্য। আমাকে একটু থেমে চা খাওয়া দরকার। দেখি একটা চার দোকান পেলে এখানে একটু থামবো, চা খেয়ে এনার্জি নিয়ে আবার রাইড স্টার্ট করব। সব দোকানপাট দেখি বন্ধ। একটা হিরো এক্সট্রিম দাঁড়ানো এখানে। সময় এখন 1:27 আর আমি চলে আসছি মাধবকুণ্ড ঝর্ণার কাছাকাছি। আবারও রাস্তা ভুল করছিলাম, এবার আমার ফল্ট না, এবার ম্যাপের ফল্ট। আমি মাধবকুণ্ডের ঝর্ণার লোকেশন সেট করে রাইড করতেছি, বাট ম্যাপ ফলো করতে করতে যে রাস্তায় পৌঁছেছি আমার কাছে একটু সন্দেহ মনে হলো যে এই রাস্তাটা আসলে কি ঝর্ণার দিকে যায় না কি। তো
এক লোকালকে জিজ্ঞাসা করলাম, অ্যান্ড ওই লোকাল ভাইটি বলল যে এই রাস্তাটি একসময় ছিল, এই রাস্তা দিয়ে আপনি একসময় ঝর্ণার কাছে যেতে পারতেন, বাট এখন রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কোনো একটা বাগান হয়ে গেছে রাস্তায়, তো আপনি যেতে পারবেন বাট হেঁটে, আপনি বাইক নিয়ে যেতে পারবেন না। তো উনি বললো যে আপনি আবার একটু পিছনে যান, একটা বাজারের নাম বললো, বাজারের নাম হচ্ছে কাঁঠালতলি বাজার, আর এখানে চা বাগানও আছে। আমি জানতাম না যে এখানে চা বাগানের দেখা পাবো। সো আবার ব্যাক করলাম কাঁঠালতলি বাজার, অ্যান্ড বাজারের সামনে এসে দেখলাম সাইনবোর্ড লাগানো ছিল মাধবকুণ্ড। তো আপনারা যারা ম্যাপ ফলো করে মাধবকুণ্ড আসার প্ল্যান করতেছেন, কাইন্ডলি ম্যাপটাকে ফলো করেন না, আপনি কাঁঠালতলি বাজার এসে কাউকে জিজ্ঞাসা করবেন বা সাইনবোর্ড দেখতে পাবেন, সেই অনুযায়ী আপনারা মাধবকুণ্ড ঝর্ণা আসতে পারবেন। এখান থেকে মাধবকুণ্ড ঝর্ণা সম্ভবত আনুমানিক আরও 1-1.5 কিলো। আর আমি ম্যাপে এখনও সেট করে রাখছি মাধবকুণ্ড ঝর্ণা, আর আমাকে দেখাচ্ছে 47 মিনিট 18 কিলো রাইড করতে হবে। তো গুগল ম্যাপের ওপর এখন আমি ভরসা করব না। চা বাগানের চা গাছগুলোতে একটাও পাতা নেই, সবগুলোই তুলে ফেলছে, আর গাছগুলোর অবস্থাও ভালো না। রাস্তাটা সুন্দরই আছে, এই রাস্তাটা আপনাকে অনেকটা লাউয়াছড়া পার্কের রাস্তার ফিল দিবে, অ্যান্ড খুবই সুন্দর রাস্তা, দুই পাশে চা বাগান। ঝর্ণা সামনে না, জিজ্ঞাসা করে যাওয়াটা ভালো, কারণ লোকালরা ভালো ইনফরমেশন দিতে পারবে আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, ঝর্ণা দেখতে আসছিলাম। আচ্ছা, বাইক এখানে রেখে যেতে হবে? বাইক রাখতে হবে এখানে? আচ্ছা, টিকিট দিবেন আপনি? আচ্ছা, কত ভাইয়া? হুম, আচ্ছা, কত দেবো ভাইয়া? 20 টাকা। একটু ভাঙতে দিয়েন। ম্যাপ বন্ধ করে দিই। ডান দিকে? হ্যাঁ, আচ্ছা। $20 দিয়ে পার্কিংয়ের টিকিট নিয়ে নিলাম। বললো তো সামনে কোনো এক ডাইনে ঢোকার জন্য। এখানে কিছু দোকানপাটও আছে, সুন্দর সুন্দর শল এগুলা। এই যে বাইক রাখার জায়গা। এই হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক। এন্ট্রির জন্য টিকিট নিতে হবে 20 টাকা করে। টিকিট নিয়ে নিছি, এখন যাই ভিতরে। এই হচ্ছে ঝর্ণা যাওয়ার রাস্তা, একটাই রাস্তা, তো স্ট্রেট হাঁটলেই বললো ঝর্ণা পেয়ে যাব। তো সামনের দিকে আগেই, অ্যান্ড দেখি কি দেখা যায়।
এখানে লেখা আছে নিরাপত্তা বজায় রেখে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। আসলে আপনি যদি একটু নীরব থাকেন, আর আমি এখন ফিল করতে পারতেছি যে আশেপাশে গাছ থেকে বিভিন্ন পাখির আওয়াজ অ্যান্ড ফিলটাই আলাদা। অলমোস্ট 13 মিনিট হাঁটার পর ঝর্ণার প্রথম দেখা। হাঁপায়ে গেছি। আর এই হচ্ছে তার আশেপাশের পরিবেশ। পিছনে সূর্য, তাই দেখালে অন্ধকার দেখাবে, তাই সামনের দিকে দেখাচ্ছি আর একটু সামনে যাওয়ার ট্রাই করি। চলে আসছি মাধবকুণ্ড ঝর্ণা। শীতকাল হলেও ঝর্ণাতে ভালোই পানি দেখা যাচ্ছে। অনেকেই ঘুরতে আসছে এখানে, ওই পারে গেছে। নাইস, সুন্দর আছে জায়গাটা। প্রথমবার আসছি, আর আশেপাশে পরিবেশটাও খুবই সুন্দর। এই পাশে উপরে একটা শিব মন্দির আছে, আর উপরে ওঠা নিষেধ। উপরে বলতে ছাউনির ছাদে ওঠা নিষেধ। শীতকালে এত সুন্দর, তো একটু ভাবুন বর্ষাকালে কিরকম লাগে দেখতে।